রাসেল ভাইপার বর্তমানে বাংলাদেশে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। রাসেল ভাইপার সম্পর্কে মানুষের ভিতরে দুইটা ধারণা তৈরি হয়েছে। কেউ মনে করতেছে এটা একটা গুজব, আবার কেউ মনে করতেছে না, এটা কিছুই না। আসলে বিষয়টা এরকম না, এটা গুজবও না, আবার এটা সম্পর্কে যে তথ্য ছড়িয়েছে কিছু কিছু ঘটনা সত্যও। তো বাংলাদেশে সাধারণত তিনটা বিষাক্ত সাপ আছে। এক হচ্ছে গোখরা, একটা হচ্ছে কেওটা, একটা হচ্ছে রাসেল ভাইপার। এই তিনটাই বিষাক্ত, এর ভিতর রাসেল ভাইপার হচ্ছে সবচেয়ে বেশি বিষাক্ত। তবে রাসেল ভাইপার বিষাক্ত হলেও সাধারণত সাপের বিষ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নিউরোটক্সিক, আর একটা হচ্ছে হেমাটোটক্সিক। হিমাটোটক্সিক সেগুলো সাধারণত মানুষের মৃত্যু হইতে সময় লাগে। যেগুলো নিউরোটক্সিক সেগুলো সাধারণত কম সময় লাগে, খুব দ্রুতই মানুষ মারা যায়। হিমাটোটক্সিকের ক্ষেত্রে এগুলো সাধারণত ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে ঢেলে পড়ে। তো রাসেল ভাইপারের বিষটা হচ্ছে হেমাটোটক্সিক। এটা আপনাকে 1 দিন 2 দিন এমনকি 3 দিন পর্যন্ত সময় দেবে চিকিৎসা করার। তো এই রাসেল ভাইপার হঠাৎ করে লাস্ট 2-3 মাসে এমন কি হলো যে এটা বাংলাদেশে অনেক প্রাদুর্ভাব দেখা দিল। এই সাপ সাধারণত খুব বেশি সাঁতরাতে পারে না বা চলাচল করতে পারে না। তাহলে বাংলাদেশের সমস্ত জেলায় বা ম্যাক্সিমাম জেলায় যে সাপগুলো ছড়িয়ে পড়ছে, যে ঘটনাগুলো শোনা যাচ্ছে বা বিভিন্ন এলাকায় যে সাপের যে সংবাদগুলো আসতেছে, আসলে এই বিষয়গুলো কতটা সত্য বা এই বিষয়ে একটু জানবো। তো বাংলাদেশের যারা সর্পবিদ, এদের যে গবেষণা, সেই গবেষণা তারা বলছে যে এই সাপটা আজ থেকে 10-12 বছর আগে এই সাপটা বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছিল। তো ওনাদের ধারণা মতে বাংলাদেশের কিছু কিছু জেলায় এই সাপটা সবসময় ছিল, তবে পরিমাণে খুব কম, যেগুলো মানুষের সামনে ধরা পড়ে নাই। এখন এই সাপের বেঁচে থাকার যে একটা পরিবেশ, এই পরিবেশটা বাংলাদেশে তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে, যার কারণে এই সাপের বংশবিস্তার বাড়ছে এবং এই সাপগুলো এখন মানুষের সামনে আসছে। এবং এই সাপটা যেহেতু আগে মানুষের কাছে ওইভাবে পরিচিত ছিল না, যার কারণে এই বিষয়টাগুলো মানুষের ভিতর একটা উদ্বেগ সৃষ্টি করছে এবং দ্রুতই এই বিষয়ে একটা পজিটিভের চেয়ে একটা নেগেটিভ ধারণা এই মানুষের ভিতরে বেশি ছড়িয়ে পড়ছে। তো এই সাপগুলো হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনে যে দুইটা ধারণা বাংলাদেশের যারা গবেষক, তাদের মতে বাংলাদেশের জমিগুলো আগে সাধারণত একবার চাষ করা হতো এবং বাকি সময় অনাবাদি থাকতো। এখন এই পানি সেচ ব্যবস্থা চালু হওয়ার কারণে এই জমিগুলো সাধারণত এখন 2 থেকে 3টা ফসল হয়। আর এই সমস্ত ফসলি জমিতে সাধারণত ইঁদুরের সমাগম বেশি থাকে। এই রাসেল ভাইপারের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। তো এদের খাদ্যের পরিমাণটা যখন বেড়ে গেছে, পরিবেশে এদের খাদ্যের যোগান যখন বেড়ে গেছে, তখন এদের বংশবিস্তার বেড়ে গেছে। আরেকটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, সেখান থেকে বর্ষাকালে নদী নালার মাধ্যমেও এই সাপগুলো বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এই ধারণা করা হচ্ছে এই দুইটা কারণে বাংলাদেশের রাসেল ভাইপারের সংখ্যাটা বেড়ে গেছে। এবং এই রাসেল ভাইপারটা বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে যে অঞ্চল, পদ্মার তীরবর্তী যে অঞ্চলগুলো, সাধারণত এই অঞ্চলগুলোতে এই রাসেল ভাইপারের প্রাদুর্ভাবটা বাড়ছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জেলায় এটা দেখা গেছে। এবং এইগুলো সাধারণত এই সাপগুলো সাধারণত এই কচুরিপানায় থাকে এবং নদী নালায় যে কচুরিপানা, এগুলো বেশি বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এইগুলোর মাধ্যমেই এই সাপগুলো সাধারণত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশে এখনো পর্যন্ত রাসেল ভাইপারের কামড়ে 20 থেকে 30 জনের মতো আক্রান্ত হয়েছে। এর মধ্যে 2 জন মানুষ মারা গেছে যারা পেশায় কৃষক ছিলেন। তো রাসেল ভাইপার কামড় দিলে
আমরা বুঝবো কেমনে যে আসলে এটা যে রাসেল ভাইপারে কামড় দিছে? অন্যান্য সাপ কামড় দিলে সাধারণত সেই জায়গাটা খুঁজে পেতে সমস্যা হয়, দেখা যায় না, বোঝা যায় না, মানুষের ভিতরে একটা কনফিউশন তৈরি হয় যে সাপে কামড় দিচ্ছে কি দিছে না। কিন্তু রাসেল ভাইপার কামড় দিলে আপনি তৎক্ষণাৎ বুঝতে পারবেন যে এটা রাসেল ভাইপারে কামড়। কীরকম? এর কিছু উপসর্গ আছে, যেমন হচ্ছে যে আপনার যে স্থানে কামড় দেবে সেই স্থান বা তার আশেপাশের স্থান ফুলে যাবে। এই রাসেল ভাইপারের বিষটা হেমাটোটক্সিক হয়, এটা মানুষের শরীরে যখন কামড় দেয় তখন মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্তটা তরল করে দেয়, যার কারণে আক্রান্ত স্থান থেকে বা শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত পড়া শুরু হয়। এটার কিডনির কার্যক্ষমতা কমে দেয়, ফুসফুসের কার্যক্ষমতা কমে দেয়, হার্টের কার্যক্ষমতা কমে দেয়। এখন সাপে কামড় দিলে আমরা এখন কি করব? সাপে কামড় দিলে বা আপনি কি করবেন? আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, সাপে কামড় দিলে আমরা সাধারণত সে জায়গাটা একটা দড়ি বা রশি দিয়ে বাঁধি, তারপর ওজার কাছে নিয়ে যায়, ডাক্তার কাছে খুব কম পরিমাণেই আসে বা হাসপাতালে খুব কম পরিমাণ রোগী নিয়ে আসে সাধারণত সাপে কাটা রোগী। তো একটা জিনিস ভুল করা যাবে না, সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে যদি সাপে কামড় দেয় তাহলে সেই জায়গাটা যদি আপনার হাতে কামড় দেয় আপনি এখানে বাঁধবেন, কিন্তু এটা কখনো আপনি দড়ি বা রশি দিয়ে বাঁধবেন। আপনি জায়গাটা আপনি কাপড়, রুমাল, গামছা, মাফলার এই জাতীয় কাপড় দিয়ে বাঁধবেন। তো একটা কোশ্চেন আসতে পারে যে আমরা দড়ি দিয়ে এতদিন জেনে আসছি যে আমরা দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধবো, তো হঠাৎ করে কেন আমরা সেটা বাদ দিয়ে কাপড় বা রুমাল বা গামছা দিয়ে বাঁধবো? এটার কারণ হচ্ছে যে আমাদের শরীরে সমস্ত জায়গায় হাড় থেকে রক্ত চলাচল হয়, এটা হয় ধমনির মাধ্যমে, এটা আমার শরীরের ভিতরের দিকে থাকে। আর শিরা বা নসিকার মাধ্যমে যে রসটা থাকে সেটা আমাদের শিরা বা রসিকার মাধ্যমে শরীরে হার্টের দিকে আসে বা শরীরের বিভিন্ন অংশে যায়। তো সাপে কামড় দিলে সাপের যে বিষটা সেটা আমাদের শিরা বা নসিকার মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পৌঁছাবে। এখন জায়গাটা যদি আমরা দড়ি বা রশি দিয়ে টাইট করে শক্ত করে বাঁধি তাহলে আমাদের ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মানুষের একটা অংশ, শরীরের একটা অংশ বা অঙ্গ যদি 6 ঘন্টার বেশি রক্ত চলাচল বন্ধ থাকে তাহলে আপনার সেই অঙ্গটা বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমরা একটা সাপে কাটা রোগী দেখলে আমরা প্রাথমিক অবস্থায় যে জায়গাটা বা যে অংশে বা যে অঙ্গে কামড় দেবে সেটা আমরা ফিক্সড করে রাখবো, সেইটা আমরা মুভ করতে দেব না। এবং আমরা যখন এটা বাঁধবো আমরা হচ্ছে কাপড় বা গামছা বা রুমাল এগুলো দিয়ে হালকা করে বাঁধবো। আর তারপর হচ্ছে আমরা রোগীকে হাসপাতাল বা পার্শ্ববর্তী যে চিকিৎসা কেন্দ্র আছে, সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেডিকেল কলেজ, সেখানে নিয়ে যাব। সেখানে অ্যান্টিভেনম আছে, তবে যদি সময় সুযোগ থাকে তাহলে মেডিকেল কলেজে প্রথমবারে নিয়ে যাওয়াই ভালো, কারণ এসব রোগীর ক্ষেত্রে অনেক সময় আইসোলেশন বা ভেন্টিলেশন বা আইসিইউ সাপোর্ট লাগে। সুতরাং আমরা এটুকু বলতে পারি যে রাসেল ভাইপার নিয়ে মানুষের ভিতর যে আতঙ্ক বা ভয়টা তৈরি হয়েছে, আসলে এটা নিয়ে ভয়ের বা কোনো কিছু নেই। আমরা একটু সচেতন হইলেই এই পরিস্থিতি সামাল দিতে পারবো। সর্বোপরি এই সাপটা আমাদের পরিবেশের একটা অংশ, ঈশ্বরের সৃষ্ট যে জীব যারা আছে সব কিছুই আমাদের পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখে, সব কিছুর প্রয়োজন আছে। এটার যেমন ক্ষতিকর দিক আছে, এটা আমাদের অনেক উপকারও করে থাকে। আমাদের যে ল্যাবরেটরি আছে সেখানে এই রাসেল ভাইপার সাপের বিষটা পরীক্ষাগারে ব্যবহার করা হয়, এটা আমাদের অনেক প্রয়োজনও লাগে। তাই আমরা রাসেল ভাইপার বা রাসেল ভাইপার মনে করে অন্য যে সাপগুলো আছে সেগুলো নিধন করা থেকে দূরে থাকি। এই সাপগুলো থেকে নিজেকে সেভ করার জন্য সতর্কতা অবলম্বন করি। ভালো থাকবেন।